গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদে ভালো হচ্ছে। আজকে ভিডিওটা চালু করলাম তোমাদের দাদাভাইকে নিয়ে। এই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করতেছে, এই রুটি আলু ভাজা খেয়ে আর কি কাজে যাবে। আর দেখো এই উঠানের মধ্যে কিন্তু আমিও আছি। তোমাদের দাদাভাই ঘরে থেকে আমাদের যে নতুন ঘরটা তোলা হচ্ছে ওখানে আর কি সাইকেল রাখছে, ওখান থেকে সাইকেল আকাশটাও আজকে কি খারাপ করছে, বৃষ্টি আসবে ওর জন্য আর কি কাজে গেল। তা আমি জিজ্ঞাসা করলাম তুমি কি ছাতা নিয়েছো? তাকে হ্যাঁ আমি ছাতা নিয়েছি, আর বৃষ্টি আসলে আর কি অসুবিধা হবে। আর দেখো আমার উঠানটা খেই একদম পিছলা বেশি। তারপর দেখো আমি রেডি হয়ে আসি গেলাম পূজা করব। আজকে তো সোমবার, শ্রাবণ মাসের 2 সপ্তাহ, আজকে নিয়ে 2 সপ্তাহ চলে গেল। তা এখনও আমি আর কি জলটাই প্রথম সপ্তাহ কিন্তু জল ঢালছি বাড়িতেই, আজকেও বাড়িতে ঢালবো না। আজকে আর কি সে মনের মতো করে ঢালবো, নিয়ম করে সেই দিনকে মনে ঢালছিলাম। তা কোনো রকম আর কি দুধ টুধ ঢালছিলাম। আজকে দেখো অনেক কিছু ফুল টুল তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে তারপর আর কি ঠাকুর ঘরে বসে গেলাম। আর এই শাড়িটা পরে নিলাম, হলুদ শাড়িটা। আজকে আপনারা বলবেন কোথাও মানে যাচ্ছি না দিদি ভাই, আমি আর কি বাড়িতেই পূজা করব ওর জন্য। আর চান করে যে শাড়িটা পরছিলাম ওই শাড়িটা দিয়ে আর কি রুটি বানালাম, আলু ভাজলাম, ওর জন্য আর কি কাপড়টা চেঞ্জ করে নিলাম। নিয়ে এই যে আমি এখন বসে গেলাম পূজা করতে। তাই এখন আগে গোবিন্দ পূজা করে নেব, নিত্য পূজা করে নেব, তারপরে আর কি শিবলিঙ্গকে জল ঢালবো। তাই এখানে দেখো আমি পঞ্চগব্য বানিয়ে নেব, কত কি দিয়ে ঘি, মধু, দুধ, দই, তিল কি দিয়ে বানিয়ে নিয়ে আগে চান করাবো, করে তারপরে গঙ্গা জল দিব। আর এখানে কি কি নিচ্ছি দেখো সব কিছু আর কি আপনাদের সামনে শেয়ার করতেছি। আজকে খালি পূজা করাটা শেয়ার করব। অনেক দিন থেকে ভিডিও দেই না, কিন্তু কালকে একটা শর্ট দিছি, দেখি আমার শর্ট ভিডিও কেউ দেখেনি। তারপরে না ভাবলাম ভিডিও ছাড়াটা বন্ধ করে দিতে, না আবার চালু করে দেখি কি হয়। আশা আর কি ছাড়বো না, কতদিন দেখি আমার কি হয়, অতদিন অবধি ভিডিও করতেই থাকবো। তারপর দেখো বন্ধুরা, এই যে মোবাইলে তো ব্যালেন্স ভরাইতেই লাগে 400 টাকা করে, 300 টাকা করে। আর গঙ্গা জল নিচে আমি বোতলে, এই যে আমাদের এই যে পুজো করার যে গাবলাটা আছে এইটার মধ্যে এই করে কিন্তু আমি বসিয়ে নিলাম। আগে ছিল বাইরে, আজকে ঘরে এনে বসালাম। সবাই কয়েকটি তুলসীর পাটে নাকি শিবলিঙ্গ রাখা যায় না, ওই জন্য কে কে জানো আমাকে কমেন্টে জানিয়ে তো। তাই এখানে দুধ পঞ্চগব্য দিয়ে চান করে নিলাম। তারপরে এখন আর কি গঙ্গা জল ঢালবো। গঙ্গা জল ঢেলে চন্দন বাটবো। তা চন্দনের ইয়েটা যে কই খুঁজি পাই না। তারপরে যে চন্দন মাখাবো, চন্দনের ফোঁটা দিয়ে দিব, দিয়ে তারপরে ওকে আর কি পূজা করে নেব। তা পুজো করে পাশের বাড়ি যে দিদি বাড়ি আছে ওখানেও দুধ ঢালবো। ওখানে কিন্তু আমি দুধ ঢালি, আমি মহাদেব বাবাকে বিশ্বাস করি জন্যই কিন্তু আমি ওই দিদির বাড়িতেও দুধ ঢালি। আমি ওই দিদি বাড়িতে যেটাই কামনা করছি সেটাই আমার হয়ে গেছে। আর এই দেখো কি কি যে ফুল লাগে, এই ফুলগুলো সব নিচ্ছি। আমি কালকে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল, তারপরে আকন্দ ফুল আর ঘণ্টা ফুল লাগে নাকি, তা সব ফুলে আর কি জোগাড় করে নিয়েছে। আর 3টে বেলপাতা নিয়েছে, যে এখানে আর কি দুধ ঢাললাম আমি। তখন আমিও ঢালবো, আমার মেয়েও ঢালবে, পল্লবীও ঢালবে। তা আমি আগে ঢালিয়ে নিই, তারপরে আর কি পল্লবী ঢালবে। তারপর ঘরের পূজা শেষ হলো। দেখো এখন আমি যাচ্ছি এই যে ফুলের ডালা নিয়ে ওই দিদি বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছে যায় যে এখানে দিল আমাকে ধূপকাঠি ধরাইছে। আর এখানে ধূপকাঠি ধরান, তো ওনাদের এখনও মন্দিরে পূজা করা হয়নি, উনি এখনই চান করলো। সবার প্রথমে আমি পূজা করে নিলাম। এই যে এখানে দুধ ঢালছি আমি, আর কি আমাকেই দিল আগে প্রথমে পূজা করতে। এখানেও কিন্তু সবাই মিলে আর কি দুধ ঢালা হয়, শিবরাত্রিতে বড় করে পূজা করা হয়। আর এখানে শ্রাবণ মাসে দুধ ঢালা হয়, কিন্তু কেউ ঢালুক আর না ঢালুক আমি কিন্তু প্রতি বছরে শ্রাবণ মাসে আমি দুধ ঢালি।
তাই এখানে যে আমি দুধ ঢালবো, তারপরে আমার ছোটো মেয়ে ঢালবে। তাই এক এক করে আর কি পুজো করে নিই। তা আমার তো 5 রকমের ফল নিয়ে আসেনি, খালি কলা নিয়ে এসছে। ঠাকুরকে খালি একটা কলাই দিলাম, আমি একটা দিলাম, আমার মেয়ে একটা দিবে। দিয়ে যে এখন আমি আর কি পূজা করে নেব। বেলপাতা দেবো, ধুতরা ফুল, কলা এগুলো দিয়ে আর কি পূজা করে নেব। অনেক কিছু কিন্তু লাগে, তা আনিনি। তা যখন যেদিন আমি আর কি যাবো গাবড়াছড়াতে, ওই দিনই অনেক কিছু খরচা করে নিয়ে আসবো মহাদেব বাবার জন্য। আমি 5 রকমের ফল নিয়ে আসবো, কিন্তু এখানেও দিব, ওখানেও দেবো। আমি আগে বাড়ির ঠাকুরকে পূজা করব, বাড়িতে আগে দিব, তারপর যাবো গাবড়াছড়া মন্দিরে ওখানে। এই দেখো আমার ছোটো মেয়েকেও আমি জল ঢালাচ্ছি, বলে মা তুইও জল ঢাল। চান করে নিল, স্কুলে যাবে, ওর পরীক্ষা, ওর জন্য আর কি চান করে নিল। তা এখনও সময় আছে, ওর জন্য ওর দ্বারাও পূজা করে নিলাম। তা বাচ্চা ওকে তো পূজা করতে লাগবে। তা এখন মেয়ে বউ সবাই আর কি জল ঢালে, বাড়িতেও ওর দ্বারা ঢালাইছি। তারপরে এখানেও আর কি ও দিচ্ছে। তো দেখি পড়াশোনাটা যদি ভালো হয়, এর জন্য আর কি বললাম মা ভালো করে আর কি ঠাকুরকে কামনা করি। তাই বেশি আমি আর কি ভিডিও শ্যুট করতেছি আর মেয়ে দিতেছে। আর যার বাড়িতে দিতে আসছে সে এখনও করেনি, সে এখনও অনেক কিছু করবে, ভোগ দিবে, ওর জন্য অনেকটা সময় লাগবে, ওর জন্য আর কি দেরি করে দিবে। আমরা মা আর মেয়ে দুইজনে দিচ্ছি। তা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও।